আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। তো সম্প্রতি রিলিজ হয়েছে কার্তিক সুবারাস পরিচালিত রেট্রো সিনেমার টিজার। তো এই সিনেমার লিডে রয়েছে সুরিয়া, পূজা হেগড়ে। টিজারটা কেমন লেগেছে সেটা বলার আগে আমি আপনাকে কার্তিক সুবারাজের কিছু কাজ সম্পর্কে বলতে চাই। পিৎজা সিনেমার নামটা শুনেছিলেন? পিৎজা সিনেমার ডিরেক্টর ছিলেন কার্তিক সুবারাস। ওই পিৎজা সিনেমার রিমেক কিন্তু টলিউডে হয়েছে, মানে কলকাতায় হয়েছে এবং আরো দুই একটা ইন্ডাস্ট্রিতে হয়েছে। পিৎজা সিনেমাটা কিন্তু বেশ পপুলার ছিল। এরপর ইরাইভি নামে একটা সিনেমা, দুর্দান্ত লেভেলের একটা সিনেমা, ওই সিনেমার পরিচালক ছিলেন কার্তিক সুবারাস। বেঞ্চ টকিজ, জিগার ঠান্ডা বানিয়েছিলেন। মার্কারি সিনেমার ডিরেক্টর, রজনীকান্তের পেট্টা সিনেমার ডিরেক্টর। এই সিনেমাগুলো কার্তিক সুবারাস বানিয়েছিলেন এর আগে। আরো রিসেন্ট যে কাজটা করেছে কার্তিক সুবারাস সেটা হচ্ছে জিগার ঠান্ডা ডবল এক্স। জিগার ঠান্ডা ডবল এক্স সিনেমাটা কতটা এক্সাইটিং ছিল সে সম্পর্কে রিভিউ আমার চ্যানেলে দেয়া আছে। তো এটা ছিল তার রিসেন্ট সিনেমা। তো কার্তিক সুবারাজের একটা দারুণ মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে, সে একটা সিম্পল গল্প, যেমন ওই গল্পটা আপনি আগে দেখেছেন, তো ওই গল্পটার প্রমোশন সে এত ইউনিক স্টাইলে করে, সেটা আসলে দেখার মতো হয়। রেট্রো সিনেমার টিজারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন গল্পটা খুবই সিম্পল। টিজার দেখে গল্পের যতটুকু আঁচ পাওয়া যাচ্ছে, গল্পের আঁচটা হচ্ছে এমন, সুরিয়া আর পূজা হেগড়ে বসে আছে। সুরিয়া পূজা হেগড়েকে হয়তো বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে সে একটা গ্যাংয়ে কাজ করে, তার বাবা একজন গ্যাংস্টার, তার আন্ডারে সে কাজ করে, সে একজন ডেডলি গ্যাংস্টার। তো সে গ্যাংস্টার ছেড়ে দেবে এবং তাকে প্রপোজ করছে, কাইন্ড অফ বিয়ে করবে, এরকম টাইপের একটা গল্প বোঝা যাচ্ছে টিজারে। এবং প্রতিটা সংলাপের যে একটা রিয়াকশন দেখানো হচ্ছে সাপোর্টিং কাস্টের মাধ্যমে, ওই ব্যাপারটা দেখার মতো ছিল। সে যখন বলছিল যে সে গ্যাং ছেড়ে দেবে, তো সবাই মানে সে হাসি খুশি জীবনযাপন করবে, এমন একটা ডায়লগ ছিল। তো ওইটার প্রেক্ষিতে যে রিয়াকশনটা দেখানো হয়েছে, যে যেন সবাই হাসছে, সবাই তার এই কথাটা তামাশা হিসেবে ধরে নিয়েছে, এটাই বোঝানো হয়েছে টিজারে। মানে আপনি চিন্তা করেন একটা সাধারণ গল্প, এটা কতটা সুন্দরভাবে, কতটা অসাধারণভাবে প্রেজেন্ট করা হচ্ছে অডিয়েন্সের সামনে, জিনিসটা দেখার মতো। আর এটা আপনাকে ধরে রাখবে। যেমন রিসেন্টলি সুরিয়ার যে সিনেমা কাঙ্গুভা, যেটা রিলিজ হয়েছে, প্রচুর সমালোচিত হয়েছে। সো সুরিয়ার কিন্তু এখন একটা দারুণ ব্লকবাস্টার দরকার তার ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করার জন্য। রেট্রো সিনেমার এই টিজারটা দেখে আমরা বলতেই পারি প্রবাবলি সুরিয়ার সেই ব্লকবাস্টার সিনেমাটা আসতে চলেছে। পূজা হেগড়েকে কেমন লাগছিল? অসাধারণ লাগছিল। সিম্পল মেকআপ, ন্যাচারাল লুক, দারুণ লাগছিল। এবং তার যে রিপ্লাইগুলা, তার যে এক্সপ্রেশনটা, সেটা দেখার মতো ছিল, ভালো ছিল। আদার কাস্টিংটাও ভালো ছিল, ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ, মানে মিলে গেছে টিজারের সাথে। ফাইনালি টিজারের শেষে যখন সুরিয়া যে বারে বসে যে লুকটা দেয়, দ্যাট ওয়াজ অসম। তো ওভারঅল কার্তিক সুবারাজের এই রেট্রো সিনেমার যে টিজারটা, এই টিজার সম্পর্কে আমার এ পর্যন্তই বলার ছিল। মার্কেটিং স্ট্র্যাটেজিটা বেশ ভালো হচ্ছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। প্রমোশনাল অ্যাক্টিভিটিস এর পরে তো আরো আসবে, সেটা কেমন হয় সেটা দেখার বিষয়। তো এ পর্যন্তই আজকের ভিডিও। আপনাদের এই মুভিটা সম্পর্কে যদি কোনো কিছু বলার থাকে, কোনো মতামত থাকে, কোনো ওপিনিয়ন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।